আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ ক্রেতা দর্শনার্থীর সমাগম অনেকটাই কম। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ভিড় না থাকায় বেশ স্বস্তিতেই মেলায় ঘুরে ঘুরে পছন্দের পণ্য দেখছেন দর্শনার্থীরা। তবে তাদের অভিযোগ, নামেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও মেলায় আন্তর্জাতিক মানের পণ্য বা স্টল খুঁজে পাচ্ছেন না তারা। পাশাপাশি পণ্যের মান নিয়েও নানা অভিযোগ রয়েছে। এদিকে মেলায় জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যেহেতু ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা, সেক্ষেত্রে এটা আরো একটু ভালো কোয়ালিটিফুল হওয়া উচিত ছিল। বাণিজ্য মেলার খাবারের ইগুলো আমার কাছে নিজের কাছে ভালো লাগে না, জাস্ট শুকনা খাবারগুলো ভালো লাগে। আমাদের আনন্দের জন্য না, মূলত বাচ্চাদের আনন্দের জন্য। এই জন্য কিডসের ব্যবস্থা থাকলেই তো বেশি আসলে ভালো হয়। এই মুহূর্তে শেরে বাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী হাসান সাফায়াত। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। সাফায়াত, পারমিতা, বাণিজ্য মেলার পঞ্চম দিনে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু লোক সমাগম অনেক কম ছিল, তবে দুপুর গড়িয়ে যখন বিকাল, বিশেষ করে সন্ধ্যার দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সহ এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে লোক সমাগম বাড়ছে। তবে বিগত সময় আমরা যেমনটি দেখেছিলাম যে এই সময়গুলোতে যে পরিমাণ লোক সমাগম হয়, সেই পরিমাণ লোক সমাগম কিন্তু এখনো ওইভাবে হয়নি। আর এখানে যারা বিক্রেতারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে পরিপূর্ণভাবে যে বেচা কেনা শুরু, সেটা কিন্তু এখনো পুরোপুরি জমে ওঠেনি। অর্থাৎ মেলাটাকে পরিপূর্ণভাবে জমে উঠেছে সেটা আমরা বলতে পারছি না। আরেকটি বিষয় হলো আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো যে আমরা এখানে বিক্রেতা যেটা বলছেন যে মেলাটা যেহেতু পণ্য প্রদর্শনীর একটা বড় অংশ, সেজন্য যারা বড় ব্যবসায়ী আছেন তারা মেলাটাকে পণ্য প্রদর্শনীর একটা বড় অংশ হিসেবে তারা নিয়েছেন। আর যারা ছোট ব্যবসায়ী আছেন, যারা মেলাতে প্রচুর পণ্য বিক্রি করেন, তো তাদের কাছে একটু অসন্তুষ্টি আমরা শুনেছি, যে তারা বলছেন যে এখনো পুরোপুরি বেচাকেনা হয়নি। তবে একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে মেলার শুরুর কিন্তু এক সপ্তাহ পর্যন্ত অনেক স্টল কিন্তু বাকি থাকে। তবে এবার একটি বিষয় দেখলাম যে মেলা প্রায় পরিপূর্ণভাবে সবগুলো স্টলের কাজ শেষ হয়েছে এবং পণ্য প্রদর্শন শুরু হয়েছে এবং পরিপূর্ণভাবে মেলা কিন্তু আয়োজন সম্পন্ন হয়েছে। তবে তারা আশা করছেন যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মেলার ক্রেতা সমাগম যেমন বাড়বে, তেমনি বেচা বিক্রিও অনেক অংশেই বাড়বে। বিশেষ করে আমাদের মেলাতে আমরা যে খবর পেয়েছি বিবির মাধ্যমে, সেটি হলো এবার বিদেশি প্রায় 43টির মতো কোম্পানি অংশ নিয়েছে, যারা এখানে পণ্য প্রদর্শন করছে। আর বাংলাদেশি যেসব রপ্তানিমুখী কোম্পানি রয়েছে, তারা এখানে মেলা পণ্য প্রদর্শনের মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানির একটা সুযোগ পায়। তো সেই জায়গা থেকে কিন্তু তারা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি খাদ্যপণ্য, বাংলাদেশের প্রধান যে কোম্পানিগুলো আছে, প্রাণ, অলিম্পিক বা নাবিস্কো, এই কোম্পানিগুলো কিন্তু তারা বড় আকারের প্যাভিলিয়নের মাধ্যমে তাদের খাদ্যপণ্যগুলো তারা প্রদর্শন করছে। তো এর বাইরে আমরা দেখেছি যে যেসব আসবাবপত্র, যেসব কোম্পানি প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু বিদেশে পণ্য রপ্তানি করার জন্য বেশ বড় অংশের একটা সমারোহ নিয়ে এই মেলাতে কিন্তু তারা অংশ নিয়েছে। সব মিলিয়ে আমরা আশা করছি যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে মেলা পরিপূর্ণভাবে জমে উঠবে এবং ক্রেতা বিক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারবেন, এই প্রত্যাশা রয়েছে। তো এই ছিল বাণিজ্য মেলা থেকে আমার কাছে মেলার সর্বশেষ। পারমিতা। হাসান সাফায়াত জানাচ্ছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকের খবরাখবর।